এবারে দুর্গাপূজার সময় আমরা মাসির বাড়িতে যাই এবং সেখানে বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি দেখি, তার মধ্যে জ্যামসন হল একটা। ওখানে দুর্গা মূর্তিটা এতটা সুন্দর ছিল এবং ওখানে ঢোকার জন্য অনেক ভিড় এবং অনেক সিকিউরিটিও ছিল। সব কিছু পেরিয়ে আমরা ওখানে যাই, অনেক সুন্দর ওখানে মূর্তিটা করেছিল এবারে, এবং এটা এত সুন্দর ছিল যে বলার মতো না। তবে লাইটিংটা যেহেতু মুখের সামনে পড়ছিল তাই আপনাদের হয়তো বা ভালো মতো আমি দেখাতে পারিনি, তবে যদি আপনারা সশরীরে দেখতেন তাহলে আপনারা বুঝতেন যে কতটা সুন্দর মণ্ডপ ওরা সাজিয়েছিল। এরপরে আমরা হাজারীবাগে যাই এবং সেখানে হাজারীবাগে যেহেতু অনেক গলি আছে, তো অনেক গলির ভিতরে অনেক ধরনের মূর্তি ছিল, অনেক থিমের ছিল এবং সব অনেক সুন্দর ছিল। তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট যেটা, সেটা হচ্ছে যে খড়ের দিয়ে সাজিয়ে যে মূর্তিটা তারা বা যে থিমটা তৈরি করে, সেটা আমার কাছে খুবই ফেভারিট ছিল। এবং যদি কেউ ওই চট্টগ্রামে হাজারীগুলির ওখানে যদি থাকে যারা দেখছে, আপনারা কমেন্ট করে জানাবেন চট্টগ্রামবাসীরা যে আপনাদের কোন মূর্তি ভালো লেগেছিল। এবং আমার কাছে তো এটা বেশি ভালো লেগেছিল, আর হচ্ছে জ্যামসং হলের এটা ভালো লেগেছিল। সত্যি কথা বলতে ওখানের থিমটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর হচ্ছে আরও যে ছিল এটা সতীর সাজে, আরও অনেক ধরনের মূর্তি ছিল যা দেখতে অনেক সুন্দর সুন্দর ছিল। মানে কি বলবো, এক একটা থিম, এক একটা মানে দুর্গা মূর্তি এক এক রকম ভাবে সাজানো, আর এক একটা থিম এত সুন্দর সুন্দর ছিল। তার মধ্যে কিছু কিছু ছিল যেটা আমার কাছে মানে একটু নর্মাল লাগছে, কিছু কিছু ছিল মানে খুবই মানে সুন্দর লাগছে, ইউনিক লাগছে। তার মধ্যে হচ্ছে জ্যামসং হলের একটা, আর হচ্ছে ওই হাজারীবাগের ওই খড় দিয়ে যে থিমটা তৈরি করেছে সেটা। আর আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজেও ফলোয়ার হয়ে যাবেন। তো আজকের মতো এখানে।